হ্যালো এভরিওয়ান, ফাইনালি ঘুরতে যাওয়ার ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি। সেই দিনটা ছিল 1 ফেব্রুয়ারি স্যাটারডে। আমরা বেরিয়েছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে, যেটা 144 বছর পর আবার এসেছিল। সেই কুম্ভ স্নানের জন্যই আমরা বেরিয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রয়াগরাজের সাথে সাথে আমরা আরও অনেক জায়গায় যাব, যেগুলো ব্লগে পার্ট বাই পার্ট আসবে, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। আশা করি সেই ভিডিওগুলো তোমাদেরও ভালো লাগবে। তো সেই দিন আমরা সন্ধ্যে 6:30টার সময় আমাদের যাত্রা শুরু করেছিলাম। ঘড়িতে যখন 1:45 তখন সবাই সবেমাত্র ডিনার করতে দাঁড়িয়েছিল। আর যেহেতু স্যাটারডে আমার ভেজ, সেই জন্য মা আমার জন্য ভেজ চাউমিন করে এনেছিল, তো সেটা দিয়েই আমি ডিনার কমপ্লিট করে ফেলেছিলাম। এই দেখো, তখন সবেমাত্র সূর্য উঠছে আর আমরা ক্রমশ আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন বাজে 9:06 ঘড়িতে, আর আমরা গয়া থেকে একটু দূরে আছি। এখন দাঁড়ালো, এরা সবাই চা খাবে, সেই জন্য আমি ঘুরতে পারবো না। এখন আমরা চা খেয়ে তারপরে আবার রওনা দেবো। 12টার দিকে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করতে, মানে 12টা যেহেতু বেজে গেছিলো, তার জন্য একবারে ব্রেকফাস্ট আর লাঞ্চটা মিলিয়েই আমরা করে নিয়েছিলাম। তারপরে গাড়িতে উঠে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আর আজকে সারা দিনটাও এইভাবেই চলতে থাকবে, কারণ তখনও আমরা অনেকটাই দূরে ছিলাম। আর গাড়িতে বসে তেমন তো কোনো কাজ ছিল না। এইদিকে কেউ খাবার খাচ্ছে তো কেউ হাওয়া খাচ্ছে, আর এই করতে করতেই আমাদের সন্ধ্যা হয়ে গেল। তখন আবার সূর্যাস্ত হয়ে যাচ্ছে। আর মাঝখানে কিছু প্রবলেম হওয়ার জন্য আমাদের টাইমিংয়ের থেকে আমরা একটু লেটেই চলছিলাম। এরপরে সন্ধ্যার দিকে আমি একটু ম্যাগি খেয়ে নিলাম। অবশেষে রাত 10টার সময় আমরা পৌঁছালাম প্রয়াগরাজে। আর এখানে পার্কিং স্লটটা অনেকটাই বড় ছিল, তো এখানেই আমাদের গাড়িটাও পার্ক করা হয়েছিল। তারপরে আমরা এইদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সঙ্গমের উদ্দেশ্যে স্নান করব বলে। এটা হচ্ছে সঙ্গম থেকে 15 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আমরা হয়তো অটো টোটো কিছু পেলে যাব, নাহলে হেঁটে যেতে হবে। অনেকে হেঁটেও যাচ্ছে, দেখা যাক কি করি। যেহেতু অনেক বড় জায়গা, সেই জন্য তোমরা কোথায় গাড়ি পার্ক করবে সেখানে সেক্টর নাম্বারটা কিন্তু অবশ্যই জেনে তারপরে স্নানের উদ্দেশ্যে বেরোবে, না হলে কিন্তু খুব প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে, কারণ এই জায়গাটা অনেকটাই বড় আর প্রচুর সেক্টর রয়েছে। আর এখান থেকে কিন্তু অটো টোটো সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তোমাদের নিজেদের গাড়ি এখান থেকে যেতে দেবে না, কিন্তু বাইক আর অটো থ্রুতে তোমাদের কিন্তু ওইখানে পৌঁছে দেবে। অটো করে রওনা দিয়েছি। এখান থেকে 8 কিলোমিটার দূরত্বে নাকি 2 কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দেবে, তারপর হেঁটে যেতে হবে। তো এখন 6 কিলোমিটার মতো আমরা অটো করে যাচ্ছি। অটো থেকে নামার পরে তারপর আমরা আমাদের আবার হাঁটা শুরু করেছিলাম। আর এখান থেকে আমরা পৌঁছেছিলাম ছতনাগ ঘাটে। ঘাট তো অনেকগুলোই রয়েছে, তো সেখানেও কিন্তু মেন সঙ্গমটা ছিল না, তারপরে ব্যারিকেড ছিল। সেখান থেকে আমরা আবার হাঁটা শুরু করলাম সঙ্গমের দিকে। তো বেশ অনেকটাই হাঁটতে হয়েছিল, হয়তো এখান থেকে আমরা প্রায় 5-7 কিলোমিটার হেঁটে সঙ্গমে পৌঁছেছিলাম, কারণ এখান থেকে তো আর কোনো গাড়ি বা কিছুই চলবে না। এখান থেকে তোমাদেরকে প্রত্যেককেই হেঁটেই যেতে হবে। ওইদিকে যে আলো আলো দেখছো, সেটা কিন্তু মেলার সাইডে। সেটা আমরা অন্যদিন গেছিলাম, সেটা অন্য পার্টে আসবে। আর সঙ্গমের বাকি ব্লগটা আসছে নেক্সট পার্টে। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান।